ওরকম একটা মেয়েকে মেয়ে বলে পরিচয় দেওয়ার আগে, তার বাবা হওয়ার আগে কেন আমার মৃত্যু হলো না সেইটাই আমি ভাবছি। ছি 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 ছি, কিভাবে সাজির জীবনটা নষ্ট করে দিল ওই শয়তান মেয়েটা। ছি, দেখো দেখো, দেখেছো শাহানাদি, তখন থেকে এইভাবে আজে বাজে কথা বলে যাচ্ছে আর আমাকে চূড়ান্ত অপমান করছে। আর একজন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটছে। এই ছোট বউ, আর মন্দ কথা কইবি না, বুঝেছিস? আর যদি একটা মন্দ কথা কইবি না, সোনা ঠাকুর পোকে নাকবে না, আমি দুগলে ঠাস ঠাস করে দুটো চর কষে দেবো, বুঝেছো? একদিন ধরে মন্দ কথা কয়ে কি করতে পারলি আমাকে বল দেখিনি। হ্যাঁ, কি করেছিস? নিজের সর্বনাশ করেছিস, মেয়েটা সর্বনাশ করেছিস, স্বামীটাকে খোতে বসেছিস। কি হাতে রাখলি? তোর হাতে কি রইল? হ্যাঁ, এখনো সময় আছে, বুঝেছিস? নিজের দিকে খেয়াল কর। কার সর্বনাশ করবো, কার অমুক করবো, কার তুসুক করবো, এসব ছেদ দিয়ে কি করে নিজেকে রক্ষা করবি আর মেয়েকে রক্ষা করবি সে কথা ভাব। মামনি, আমি কঙ্কাবতীকে কোথাও পাচ্ছি না। পাচ্ছনি মানে? আমি তো ভাবলাম তুমি পেয়ে গেছো, ওই জন্য আমি মাথা ঘামাইনি। তুমি তো আমাকে বলনি সে গেল কোথা? না মামনি, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। ছাদেও গেছিলাম, মানে আপসেট থাকলে কঙ্কাবতী অনেক সময় একা একা ছাদে বসে, ছাদেও নেই। ওমা, সে কি রে পুপুল? না মানে শোকটা তো সাজির বেশি হওয়া উচিত ছিল, তার থেকে তো আমার মনে হচ্ছে তোর বউয়েরই শোকটা বেশি হয়েছে, তাই না? সবাইকে দেখাতে হবে না ও এই বাড়ির জন্য কত ভাবে। এই যে পুপুল ওর বর ওর জন্য খোঁজাখুঁজি করছে, আমাদের সবাইকে জানাচ্ছে। এরপর তো আমাদের মধ্যে আরো অনেকে যারা রয়েছে, যারা কাঁকন অন্তঃপ্রাণ, একেবারে পাগল, না না পাগল তো নয়, উন্মাদ যাকে বলে, তারাও সবাই তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করবে। অ্যাটেনশন, অ্যাটেনশনটাই তো চাই, এই অ্যাটেনশনটাই তোর দরকার, তাই না? কোয়েল বাড়াবাড়ি করো না, কোয়েল বাড়াবাড়ি করো না। আমাকে সেই পর্যায়ে নিয়ে যেও না যাতে তোমার এমন অবস্থা হয় যে তোমার মেয়েকে নিয়ে তোমায় রাস্তায় গিয়ে বসতে হয়। অবশ্য তুমি খুব ভালো করে জানো আমার বড় বৌদি যতদিন বেঁচে আসে সে অবকাশ তোমাদের হবে না। তবে ভেবে নিও, একবার ঠান্ডা মাথায় ভেবে নিও যে নিজের সম্মানের অন্ন খেয়ে বেঁচে থাকাটা দরকারি না অন্যের দয়ায় বেঁচে থাকাটা দরকারি। এরকম চলতে থাকলে কোয়েল, আমি কিন্তু সত্যি কথা বলছি, তোমায় এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এই তাকাও আমার দিকে। একটা কথা খুব ভালো করে জেনে রাখো কোয়েল, আমি জীবনে যখন কোনো কিছু প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা কিন্তু আমি রেখেছি, এটা তুমি খুব ভালো করে জানো। থাক থাক থাক, চুপ করো বাবু, চুপ করো। দেখছো আরেকখানে বেপদ হয়েছে, তার মধ্যে তোমরা কথা কয়ে যাচ্ছ। হ্যাঁ গো চাঁদ বাবা, মেয়েটা কোথায় গেল বলো দেখিনি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না গো। আমি তো ভাবছিলাম যে সাজিমার কাছে গিয়ে আজকে রাত্রিটা শোবো, সাজিমার মন মাথা ভালো নেই গো, সেই জন্য তার কাছে গিয়ে একটু শোবো। কিন্তু এ আবার কি বিপদ হলো গো? হ্যাঁ, কাকুরমাটা গেল কোথায় আর যাবেই বা কোন চুলে? তার তো যার কোনো চুলো নেই গা। বুঝতে পারছি না মামনি, রাতও তো অনেক হলো। পুপুল, এখানে দাঁড়িয়ে কথা না বলে একটা ফোন কর না কাকুনকে। আরে ফোন কি করিনি নাকি? ফোন করেছি, ফোন তো বাড়িতে ফেলে গেছে, বেরিয়ে যাচ্ছে। এত রাতে মেয়েটা গেল কোথায়? বুঝতে পারছি না। শোন পুপুল, চিন্তা করিস না, তোর বউকে না কেউ ইলোপ করে নিয়ে যায়নি, বুঝলি? তুমি চুপ করো না পিসিমণি, এত লুজ টক করো না, আর কথাবার্তা একটু ভেবে চিনতে বলো। কার সম্পর্কে কথা বলছো, কার সামনে বলছো, সেটা অন্তত ভাবো। তোরা এত নিচে নামতে পারো কে জানে। যা বাবা, আমি এমন কি বললাম যে তুই এভাবে রিঅ্যাক্ট করছিস? সেটা বোঝার মতো সেন্সিবিলিটি যদি তোমার থাকতো তাহলে এত নিচে তোমায় নামতে হতো, বিশ্বাস কর। চারিদিকে আমাদের শত্রু পুপুল, ভালো মানুষ হয়ে আর থাকিস না। এবার সন্দেহ করা শুরু কর, সন্দেহ করতে শেখ। ওই যে শাইনি বলে মেয়েটা, ওর সঙ্গে তোর ঝামেলা হলো বলে এই বাড়ি ছেড়ে চলে গেল বিয়ের আগে, মানে চলে যেতে বাধ্য হলো। দেখ, হয়তো সেই কোনো ফন্দি করে কাকুনকে কোনো সমস্যায় ফেলেছে। কি বলছো? আমি কাউকে বিশ্বাস করি না রে পুপুল, আমি আর কাউকে বিশ্বাস করি না। নিজের বউকে বিশ্বাস করি না, মেয়েকে বিশ্বাস করি না, বাইরের লোক তো দূরস্থান। সবসময় চোখ কান খোলা রাখবি পুপুল, সবাইকে সন্দেহ করবি, আমার এই বৌদিকে ছাড়া আর পৃথিবীর সবাইকে সন্দেহ করবি। যে কোনো লোক যে কোনো মুহূর্তে তোর যে কোনো রকম ক্ষতি করতে পারে। ফোন কর, শাইনিকে ফোন করে দেখ ও ফোনটা ধরছে কিনা দেখ। সায়নী
আমি কোত্থেকে আসবো? তো দিল্লি গেছে বাবা এই মায়ের তুমি কাছে। চুপ করো, তোমার মতামত কেউ জানতে চাইনি। এখানে থাকতে হলে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা ছোট, তুই ওর সঙ্গে এরকম ব্যাপারটা কেন করছিস? না কোয়েলের দোষটা কোথায় বল? জিয়া যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা জিয়া করেছে, কোয়েল তোকে শিখিয়ে দেয়নি। তুই ওকে যা তা কথা বলছিস আর সেটার অনেকে সেটার মজা নিয়ে যাচ্ছে। অমন করে বলছো কেন গো ননদিনী? সত্যি কথাটা বলো, মনে মনে যেটা বিশ্বাস করো সেই কথাখানেই বলো যে বড় বৌদি মজা নুকতেছে। আমার জীবনে তো মজার খুব অভাব না, সেই জন্য আমি এমন করে মজা নুকতেছি। একদিক দিয়ে ভালোই বলেছো, আমার জীবনে আর মজা বলতে আছে কি বলো দেখিনি, সেই জন্য এইসব ঘটনা তৈরি করে আমি খুব মজা নুটি, তাই না? ছি 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 ছি, ননদিনী এককাল গেল, এখনো তোমার হায় নজ্জা বলে কিছু হলুনি, এখনো তোমার স্বভাব বদলুনি। কি মুখে কথাগুলো কও বলো দেখিনি? হ্যাঁ এই তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। একদম চোখ রাখাবে না, বুঝেছ? যা বলতেছি ঠিকই বলতেছি। তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, একদিন তোমাকে যে কথাগুলো বলা উচিত ছিল সেই কথাগুলো আজকে ডাইরেক্ট তোমার মুখের সামনে বলছি, নজ্জার মাথাকে বলতে বাধ্য হচ্ছি। আমি না হয় স্বামীর দোর ধরে পড়ে আছি, স্বামীর ঘরে নোকে আমাকে বদনাম করে, তোমাকে নোকে কি ফুল চন্দন দিয়ে পুজো করে বলো দেখিনি? হ্যাঁ, তুমি তো স্বামীর ঘর ছেড়ে বাপের ঘরে দোর ধরে পড়ে আছো, জীবনে তো তোমার স্বামী কোনোদিন উকি দিয়েও দেখেনি। তোমার সম্মানটা সমাজে খুব বড় তো। হ্যাঁ, আগে ভালো করে জানবে বুঝবে তারপরে কথা কইবে, বুঝেছো? ওই তো কোথায় গেছিলে তুমি এত রাতে? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? বাড়ির সবাই টেনশন করছে। এত রাতে কোথায় গেছিলে কাকন? কিলো ঘরের বাইরে যেতে গেলে যে কাউকে বলে যেতে হয় সেই শিক্ষা তোমার একদম লোপ পেয়েছে দেখতেছি। হ্যাঁ, আজকারা দে দে তুমি একদম মাথায় উঠেছো। কোন চুলায় গিয়েছিলে মাগো? এই তো পুপুর, এতক্ষণে তুমি তোমার হারানিধিকে খুঁজে পেয়েছো। বাবা, এতক্ষণ সবাই মিলে যা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি লাগিয়েছিলে। হ্যাঁ রে পুপুল, তোর বউ তো উত্তর দিতে পারছে না রে, একটু ভালো করে জিজ্ঞেস কর কোথায় গেছিল। আবল তাবল কথা বলো না পিসিমণি। আমি এমন কোনো জায়গায় যাইনি যেটা বাড়িতে বলতে পারবো না। আমি সৌরভদার বাড়ি গিয়েছিলাম। সৌরভ বাবার বাড়িতে কেন গিয়েছিলে তুমি? তুমি এত রাতে সৌরভের বাড়ি কেন গিয়েছিলে কাকন? চেষ্টা করতে কাকামণি, শেষবারের মতন চেষ্টা করতে, যাতে সম্পর্কটা জোড়া লাগানো যায়। বিয়ের ওখান থেকে সৌরভদা যখন বেরিয়ে গেল তখন সৌরভদার চোখ মুখের অবস্থা যা ছিল সেটা দেখে আমার খুব টেনশন হচ্ছিল যদি সৌরভদা কিছু, সেই জন্যই আরো সৌরভদার সাথে দেখা করতে গিয়েছিলাম। আর বাড়িতে তোমরা সবাই তখন দিদিভাইকে নিয়ে ব্যস্ত ছিলে, তাই তোমাদের কাউকে কিছু বলে যেতে পারি। দেখা হলো সৌরভদার সাথে? এটা কি করেছে সৌরভ? হ্যাঁ? এই সবকটা ওষুধ রুমা এতে অর্ধেকের বেশি ওষুধ ছিল আমার। তুই কি করলি বাবু, কি করলি?